আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও FM ফরহাদ মিয়া। আজকে আবারও আমি চলে এসেছি অন্য রকমের একটি ভিডিও নিয়ে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে একটা ছেলে কিন্তু অলরেডি ভাইরাল হয়েছে। এই ছেলেটা কিন্তু আসলে দেখেন আর একটা নকল জায়েদ খান। তার মুখ থেকে কিছু কথাগুলো আপনারা শুনেন, চলেন দেখা যাক। ভালো থাকাটাকে আপনি কেড়ে নিলেন, কারণ ইন্টারভিউ শুরুতে এই যে জায়েদ খানকে আসলে ভাইয়া বলে ডেকে আসলে হৃদয় ব্যথিত করে ফেললেন। তারপরে আমি খুশি আপনার মতো কিউট সাংবাদিক আজকে ইন্টারভিউ নিতে এসেছে। তো বলেন কি প্রশ্ন করতে পারবেন আজকে? তো কিছুদিন আগে আমরা দেখলাম যে দেখতে পেরেছেন আমাদের বাংলাদেশের যে একজন নায়ক আছে, আপনারা জানেন ডিগবাজি জায়েদ খান কইলে সবাই চিনে। সে ডিগবাজি দিয়েই কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। আমি জানি না সে বাংলাদেশের কত উচ্চ শিক্ষায় একজন শিক্ষিত ব্যক্তি। তার কিছু কথাবার্তা শুনলে আসলে অবাক লাগে যে মানে মানুষকে যেভাবে কথা বলে। সে বাংলাদেশের চলচ্চিত্রের ভিতরে আমরা জানি যদি সালমান শাহর পরে ভালো কোনো নায়ক হয়ে থাকে সেটা হলো কিন্তু শাকিব খান। সে কিছুদিন আগে একটা আমি তার মুখ থেকে শুনেছি এই শাকিব খানকে নিয়ে সে মানে একটা অশিক্ষিতর মানে একটা কথা সে বলেছে যে সে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছে, সবসময় এই কথাগুলা বলে। আমি তো আমার জানা মতে জানি যারা ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে তারা অবশ্যই BCS ক্যাডার হয়, ভালো কোনো একটা অফিসার হয়, ভালো কোথাও জব করে। তারা তো কেউ ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করে তো কেউ চলচ্চিত্র আসে না। আমি জানি না জায়েদ খান কিভাবে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছে, কিভাবে সে চান্স পেয়েছে, একমাত্র আল্লাহ জানে আর জায়েদ খান জানে। সে অনেক শিক্ষিত, এটা ঠিক আছে, স্বীকার করি, কিন্তু শিক্ষা নিয়ে কেউ অহংকার করা এটা ঠিক না আমার মতে। কিন্তু যে যেখানেই থাকুক না কেন তার সে মর্যাদা দেওয়াই উচিত। বাংলাদেশের একমাত্র সালমান শাহর পরে যদি শ্রেষ্ঠ নায়ক থাকে সেটাই হলো শাকিব খান। আর তাকে নিয়ে কটূক্তি করা তার মুখে চলে না। এটা তাকে কে চিনে? আমার মনে হয় তাকে তো আমি চিনি না। অলরেডি এই ইদারিংকার চিনলাম এই যে নির্বাচন হওয়ার পরে দে। কিন্তু হিরো আলমকে নিয়ে কিছুদিন একটা কথা বলছিল। আমার মনে হয় হিরো আলমকে যত লোকজন চিনে এই ডিগবাজি জায়েদ খানকে এত লোক চিনে আমার মনে হয় না। কিন্তু দেখেন আজকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই জায়েদ খান ভাইরাল হইয়া, জায়েদ খান যেটাই বলে ডিগবাজি দিলে লাভ দিলে সবই কিন্তু ভাইরাল হয়। আর অন্য অন্য যে নায়করা আছে নায়িকারা আছে তারা কিন্তু এই জায়েদ খানের মতো ভাইরাল হইতে পারে না। তার জায়েদ খানের একটা সহকার একটা নায়িকা ছিল, ওই নায়িকার একদিন মুখ থেকে শুনলাম যে অন্য অন্য যে নায়করা আছে এতগুলা ছবি করেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল নাই। আর জায়েদ খান মানে এতগুলা কম ছবি করেও কিন্তু সে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এখন যে ছোট জায়েদ খান, হ্যাঁ তো এই জায়েদ খানের থেকেও বেশি ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা বুঝতেই পেরেছেন। কারণ জায়েদ খান কিছুদিন আগেই কিন্তু মানুষ বেশিরভাগ চেনা জানা হয়েছে তাকে, যেহেতু সে চলচ্চিত্র সমিতির সেক্রেটারি ছিল। এই জন্যই কিন্তু তাকে কিন্তু বেশিরভাগ লোকরাই চিনে ফেলছে। নয়তো কিন্তু এই জায়েদ খানটা কিন্তু কেউই চিনতো না এক সময়। যে জায়েদ খান নামে যে একটা নায়ক আছে বাংলাদেশে এটা চিন্তা। আর শাকিব খানটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে এই শাকিব খানটা চিনে। শাকিব খান পুরানো একজন নায়ক, চলচ্চিত্র অভিনয় করে, খুব ভালো অ্যাক্টিং করে, এটা সবাই জানা আছে। গাইস বুঝতেই পেরেছেন আজকে ছোট জায়েদ খান নিয়ে আমার একটা ভিডিও ছিল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেসবুক পেজটা ফলো দিন, লাইক দিন, শেয়ার দিন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে দিবেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।